আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি রমজান মাসের স্পেশাল রেসিপি, বেলের শরবত রেসিপি। বেলের শরবত অনেকেই খেতে পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। একবার যদি এইভাবে বেলের শরবত তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু সবাই পছন্দ করবে। তো দেখুন আমি কিভাবে তৈরি করেছি। তো আমি এখানে একটা ভালো বেল নিয়েছি, পাকা বেল। এখন এটাকে আমি ভেঙে নেব। তো ভেঙে নিচ্ছি। দেখুন বেলটা কত সুন্দর, একদম ভিতরটা দেখুন, একদম বালি বালি বেল। এরকম বেলের যদি শরবত তৈরি করা হয় তাহলে খেতে খুব টেস্ট হয়। তো এখন আমি একটা বড় পাত্র নিয়ে নিলাম, নিয়ে আমি এখন বেলের ভিতরের অংশগুলো সব নিয়ে নেব। তো একটা চামচ দিয়ে আমি বার করে নিচ্ছি। এইভাবে আপনারাও বার করে নেবেন। আমি অর্ধেক বেলের শরবত তৈরি করব, কারণ অর্ধেক বেল দিয়ে অনেকটা শরবত তৈরি হয়। আর আপনারা যদি খুব একটা ঘন খেতে চান তাহলে পুরো বেলটাই ব্যবহার করবেন। আমরা খুব একটা ঘন পছন্দ করি না, তাই একটু পাতলা পাতলাই ভালো, তার জন্য আমি অর্ধেক বেলটা ব্যবহার করেছি। তো বেলটা আমি সম্পূর্ণ চেঁচে একদম ভিতরকার সমস্ত অংশ বার করে নিচ্ছি চামচ দিয়ে। বেলের মধ্যে থেকে পুরো অংশ বার করে নিয়েছি। এখন আমি জল দিয়ে দিব। তো আমি একটা জগ নিয়ে নিয়েছি, এই জগেই মাপ করে আমি জল দিয়ে দিলাম। 3 গ্লাস পরিমাণ জল দিয়েছি এখানে। এখন আমি এর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণটা বুঝে নেবেন। তো এখন আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ভালোভাবে হাত দিয়ে একদম মাখিয়ে নেব। এটা ভালোভাবে একদম চটকে বেলটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবেই হাত দিয়ে চটকে মাখিয়ে নেবেন। দেখুন, আপনারা চাইলে এটা ঠান্ডা জল দিয়েও করতে পারেন, আবার তৈরি করে ফ্রিজে রেখে দিয়েও ঠান্ডা করতে পারেন। আমি তৈরি করার পরে ঠান্ডা করে নেব, তার জন্য তো ভালোভাবে গুলে নিয়েছি। এখন আমি ছেঁকে নেব। অনেকের ছাঁকতে অসুবিধা হয়, কিন্তু এইভাবে যদি একটা ঝাঁঝরা নিয়ে ছেঁকে নেন তাহলে খুব তাড়াতাড়ি ঝাঁকা হয়ে যায়। তো আমি ছেঁকে নিয়েছি। এখন আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে একটা জগের মধ্যে ভরে নিলাম। দেখুন 1 জগ হয়েছে, আমি ভরে নিয়ে এখন ঠান্ডা করে নিয়েছিলাম। নিয়ে এখন আমি একটা গ্লাসে ঢেলে দেখাচ্ছি। দেখেন, ফ্রিজ থেকে বার করে নিয়ে ঢেলে নিয়েছি। দেখুন একদম ঠান্ডা ঠান্ডা এরকম বেলের শরবত যদি রোজার সন্ধ্যায় ইফতারিতে পাওয়া যায় তাহলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু আমি একটু শরবত তৈরি করেছি পাতলা করে, তার জন্য এরকম লাগছে। আপনারা চাইলে একটু গাঢ় করেও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনি বেলের পরিমাণটা একটু বেশি দিবেন। আমরা পাতলা পছন্দ করি তাই পাতলা দিয়েছি। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো বেলের শরবত এভাবে কে কে তৈরি করে খেয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনার কাছে পৌঁছে যায় তার জন্য। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই আমার ফেসবুকের পেজটিকে ফলো করে রাখবেন। আর বেলের শরবতের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এই রকমের নতুন অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। খুদা হাফেজ।